সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য অর্থাৎ সরকারি ভাতা পাওয়ার জন্য ব্যাংকের ডিবিটি লিংক করার জন্য যে ভিড়, সেই লম্বা লাইন দেখে আমার মনে হলো আপনাদের জন্য এই ভিডিওটা বানানো উচিত। এখন একটা মানে এরকম ব্যাপার হচ্ছে যে একটা গরু মানে বেড়ার ওই পারে চলে গেছে, সব গরুগুলো চলে যাচ্ছে, ওরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আপনাদের অনেকের ব্যাংকে ডিবিটি লিংক রয়েছে, এনপিসিআই অ্যাক্টিভ রয়েছে, তাও আপনারা ব্যাংকে চলে যাচ্ছেন লিংক করতে। কেন? কারণ আপনারা জানেন না। আপনাদেরকে বলছে হ্যাঁ লিংক করতে হবে, এই করতে হবে, আপনি জানেন না আপনার অ্যাকাউন্ট আদৌ আছে কিনা, আপনি চলে যাচ্ছেন। সবার কথা শুনে আপনি নিজেই চলে যাচ্ছেন, নাহলে আপনি টাকা পাবেন না। সাধারণ এখনকার আমাদের জনসাধারণের মতো এটাই হয়। আমরা শিক্ষিতরাই বোকা হয়ে যাই, তো আপনার সাধারণ মানুষদের কথা তো বাদই দিলাম। আমরা সেটাই করি যেটা চারিদিকে ছড়িয়ে যায়, এবং সেটাই করি যেটা সবারই মুখে যেটা রটে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, অবশ্যই মন দিয়ে দেখবেন। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থেকে থাকে, আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে বা আপনার আধার কার্ডে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটা এনপিসি ম্যাপিং আছে, অর্থাৎ মোট কথা হচ্ছে কোন ব্যাংকের ডিবিটি লিংক রয়েছে, যেটার মাধ্যমে আপনি যে কোনো সরকারি ভাতার টাকা আপনি সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। আপনার আধার কার্ডে কোন ব্যাংকটা ম্যাপিং রয়েছে। আধার কার্ডে ব্যাংক ম্যাপিং থাকা, মনে করুন আপনার 10টা অ্যাকাউন্ট রয়েছে, 10টা অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোনো একটা ব্যাংকে এনপিসিআই অ্যাক্টিভ তথা ডিবিটি লিঙ্ক থাকবে, যেখানে আপনি সরকারের টাকা সরাসরি আপনার সেই অ্যাকাউন্টে যাবে যে অ্যাকাউন্টটা আপনার আধার কার্ডে ম্যাপিং রয়েছে। এই বিষয়গুলো একটু গন্ডগোল লেগে যেতে পারে, কিন্তু আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাবো এবং স্ক্রিন রেকর্ড করে দেখাবো, সেখানে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, যে আপনার অ্যাকাউন্ট যখন হয়েছে আর কি, তারপর মাঝে আপনি কখনো না কখনো কেওয়াইসি করেছেন বা যাই করেছেন, প্রত্যেকের অ্যাকাউন্টে প্রায় কোনো না কোনো অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক থাকবে বা এনপিসিআই অ্যাক্টিভ থাকবে। কেন? কারণ এই এনপিসিআই অ্যাক্টিভ বা ডিবিটি লিঙ্কের ব্যাপারটা প্রায় 2013-14 সাল থেকে হয়ে আসছে। তো এত বছর এর মাঝে আমি যেমন আমার বাবার চেক করলাম 2025 সালে হয়ে আসে, এখন 26 সাল মানে আগের বছরে হয়েছে, কিন্তু এখন আর করতে হবে না। অনেকের 24 সালে হয়ে থাকে, 23 সালে হয়ে থাকে, মোটামুটি ম্যাক্সিমাম লোকেরই হয়ে রয়েছে। এটা আমি আপনাদেরকে ভরসা দিতে পারি। এবার আসি সরাসরি ফোনের স্ক্রিনে, আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, আমি যেমন ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, ঠিক আছে, সরাসরি আপনারা স্ক্রিনে দেখুন, আমি সাথে বলছি। এবার সেইখানে কি করবেন, আপনারা সেখানে সার্চ বারে সার্চ করবেন, সার্চ করে কি লিখবেন, মাই আধার লগ ইন বলে সার্চ করবেন, ঠিক আছে, মাই আধার লগ ইন বলে আপনারা সার্চ করবেন। এবং যে 1 মিনিট, মাই আধার লিখিনি, মাই আধার, একটু ভিডিওটা বড় হতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো মাই আধার লগ ইন বলে সার্চ করার পর সার্চ করবেন, ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর এখানে দেখবেন কন্টিনিউ ওয়েব আর ইউজ মাই আধার অ্যাপ। যারা এম আধার অ্যাপ অ্যাপ্লিকেশন ইউজ করেন তাদের অ্যাপ থেকে করতে পারেন, আমি ওয়েব থেকে করে থাকি তাই। এখানে আপনারা লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন অপশনে টাচ করবেন। লগ ইন অপশনে টাচ করার পর এখানে আপনার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার আমি সিম্পলি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখানে ইয়ে করবেন, আমি তাড়াতাড়ি আধার নাম্বারটা দিয়ে দিলাম ঝটঝট করে, যাতে আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে। 1 মিনিট, আমি আধার নাম্বারটা এমনিতে আমি হাইড করে দেবো, কারণ কি এটা তো ইয়ে করে না। তো আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি সরাসরি লাইভ দেখাচ্ছি, একদম কোনো রকম কাটছাট করছি না আমি, ঠিক আছে। এখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে মোট কথা যে লগ ইনটা করে নেবেন। আধার নাম্বার, ক্যাপচা কোড, ক্যাপচা কোডের পর যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আধার কার্ডে, সেখানে ওটিপি যাবে। ওটিপি যেমন আমার চলে এসছে, তো আমি সেটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট, ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি ঝট করে। বেশ, নিয়ে আমি লগ ইনটা করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। বেশ, লগ ইন করলাম, এও বেশ লগ ইন আমার হচ্ছে। এবার আপনাদের এরকম লগ ইন হবে, আপনারা দেখতে পাবেন। এইবার কি করে বুঝবেন, এখানে নিচে থেকে আপনারা যখন নিয়ে যাবেন তখন এখানে একটা অপশন দেখতে পাবেন ব্যাংক সিটিং স্ট্যাটাস বলে। এই ব্যাংক সিটিং স্ট্যাটাসে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কি লেখা রয়েছে, কংগ্রাচুলেশন, ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। আমার ব্যাংক ম্যাপিং আছে, কোন ব্যাংকে ম্যাপিং আছে দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমার স্টেট ব্যাংকে অর্থাৎ এনপিসিআই অ্যাক্টিভ রয়েছে আমার আধার কার্ডের সাথে। অর্থাৎ কোন সরকারের টাকা যদি আমাকে পাঠায়, আমার আধার ধরে যদি টাকা পাঠায়, তাহলে সেই টাকা আমার সরাসরি কি হবে, আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। যদি আমার পোস্ট অফিস অ্যাকাউন্টে, আমার জিও পেমেন্ট ব্যাংক আছে, আমার আরো অন্যান্য অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমার টাকা স্টেট ব্যাংকেই ঢুকবে, সরকারের টাকা, যদি সেটা আধার নাম্বারে দিয়ে পাঠাই। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই টাকাটা কোথায় ঢুকবে, আমার সরাসরি কিন্তু এই স্টেট ব্যাংকে টাকাটা ঢুকবে। তো এভাবে আপনারা চেক করে নিতেই পারবেন ইজিলি। এটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো ছিল, যাতে আপনারা ব্যাংকে যাওয়ার আগে নিজের একবার দেখে নিন যে রয়েছে কিনা। যদি থাকে তাহলে ব্যাংকে কেন যাবেন। এখন যে পরিমাণ ব্যাংকে ভিড় দেখছি, আর 80% লোক মানে ডিবিটি লিঙ্কের জন্য যাচ্ছে। আমি তো ব্যাংকে যাচ্ছি মাঝে মাঝে দেখছি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। ওটা না করে আগে নিজে বাড়িতে দেখে নিন এবং সঠিক ভালোভাবে দেখে নিন, একদম সঠিকটা দেখে নিন, তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আশা করি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং কাজে দেবে আপনাদের জন্য। তাই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন প্রত্যেকের কাছে, যেন সবাই জানতে পারে এই বিষয়গুলো।
ঠিক আছে, ডিবিটি লিঙ্ক কি হচ্ছে, এনপিসি অ্যাক্টিভ থাকা মানে আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে নেবেন। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করবেন, আর সেই কমেন্টে যদি বেশি লাইক হয় বা যে কমেন্টে বেশি লাইক হবে সেই নিয়ে আমি ভিডিও আপলোড করে দেবো পরে। তো আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই চ্যানেলটা যদি মনে হয় আপনার হেল্পফুল, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম জোর জবরদস্তি নেই, আপনি যদি মনে হয় তো সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। ধন্যবাদ সকলকে।